আপনি কি দেখে সুবহানাল্লাহ বলেন আমি ঠিক বুঝলাম না। আপনার চেহারা দেখা আমি সুবহানাল্লাহ কইছি। আপনার মতো একজন সুদর্শন যুবক, নুরানি চেহারার যুবক আমি এই বয়সে আর দেখি নাই। আমার জীবনটা ধন্য হয়ে গেছে। দেখতে শুনতে আপনি লাখে একটা। এ দুলো ভাই, আপনি কি বলতেছেন লাখে একটা? আমি তো দেখতেছি যে এইরকম একটা ছেলে কোটিতে একটা মেলে। আসলে কোটিতে একটা, সরি। এই কথা আপনারা ঠিকই বললেন, এই কথা আমাকে দেখে সবাই বলে, আমি ধন্য হয়ে গেলাম। কিন্তু ভাই হয়েছে কি, আপনারে দেখে আমার খুব মায়া লাগতেছে, বুঝতে পেরেছেন? খুব মায়া লাগতেছে, আর সেই সাথে খুব আফসোসও লাগতেছে। আপনার মতন একটা সোনার ছেলের ভবিষ্যৎ কি অন্ধকার হয়ে যাবে, এইটা ভেবে ভেবে খুব আফসোস লাগতেছে। সরি, আমি আপনার কথা বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলবেন? ভাই কইতে তো চাই সব খোলাসা করে, কিন্তু আমি বুঝবার পারতেছি আপনি আমাকে কথা ষোলো আনা বিশ্বাস করবেন না। মনে করবেন এগুলো সব বোকাস। বিশ্বাস করার মতো কথা হলে আমি অবশ্যই বিশ্বাস করব। দুলাভাইরা, আপনারা খুলে বলেন, আমি শুনতে চাই। না ওই হয়েছে কি যে আবার ভাববেন যে এরা কেমন মানুষ, মানে নিজেদের শালীর ব্যাপারে তারা এসে মন্দ কথা বলতেছে, এইটা যদি আবার আপনি ভেঙে ফেলেন। আহা, যা সত্য তা বদনাম হইলেও সত্য। আপনারা খুলে বলেন, আমি শুনতে চাই। আপনি যদি আমাকে শালিরে বিয়ে করেন তাহলে আপনার মতো একটা সোনার টুকরা ছেলে ছাই হয়ে যাবেন, ছাই। সোনা তখন বিক্রি হইব ছাইয়ের দামে। কি হয়েছে? এই যে আমাদের শ্বশুর বুড়ো মেয়ে, ওই বুড়োর 4টি মেয়ে, বুঝতে পেরেছেন? বড় 2 মেয়েরে আমরা দুজন বিয়ে করেছি। এখন বিয়ে করে তো আমরা ঘর জামাই, কি করব বলেন? ওই সব কাজ, তাদের যে কাপড় চোপড় আছে না, তাও কিন্তু এই যে ধুয়ে দেওয়া লাগে। এখন ভাবতেছি যে আপনার মতন একটা ভালো ছেলে, আপনি যাই কি তাই করবেন? এই যে ভাই, স্বর্ণকারের দোকানের সামনে ছাইয়ের গাদা দেখেন না, এক গাদা ছাই দেখেন না? মনে করেন আমরা স্বর্ণের একটা টুকরারে হাতুড়ি দিয়া বাড়ি মারতেছি। ছোট্ট একটা স্বর্ণের টুকরা এখান থেকে স্লিপ করে যদি ওই ছাইয়ের গাদার মধ্যে পড়ে তাহলে কি হইল? কি হইল তাহলে? ওই স্বর্ণ ছাইয়ের গাদার লাগে মিলে গেল গা। তখন স্বর্ণ বিক্রি হইব ছাইয়ের দামে। স্বর্ণ আর ছাইয়ের মধ্যে কোনো তফাৎ নাই। কথা বুঝছেন? ক্লিয়ার? বিরাট যুক্তিপূর্ণ কথা বলছেন। তা আমি কি কারণে ছায়ের দামে বিক্রি হব সেটা কি একটু বুঝাই বলবেন? আচ্ছা, একটু চিন্তা করে কোন তো, আমার দেখে কি মনে হয় আমার বয়স কত? কত? এবার মনে হয় 40। সাব্বাস, একটাই ঠিক আছেন। 23 বছর বয়সে আমি এই ফ্যামিলিকে বিয়ে করি। এই এই মিছা কথা কইতেছি নাকি? 23 বছর বয়সে আমি এই ফ্যামিলিতে বিয়ে করি। আমি এই ফ্যামিলির বড় জামাই। এক বছরে আমার বয়স 17 বছর বাড়ছে। বিয়ের 1 বছরে আমার বয়স 17 বছর বাড়ছে। এখন বলেন কি কারণে আমার বয়স 1 বছরে 17 বছর বাড়লো? বলেন কারণ কি? বলেন। কারণ তো জানি না, আপনি খুলে বলেন কি কারণ। আপনি ভাই কাক শুনে কি করবেন? ঘরের কথা পরে জানবো, এটা বলে না।